আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ম্যাচে কিভাবে ডাবল টাচ পারফর্ম করবেন। ডাবল টাচের মাধ্যমে কিন্তু অপোনেন্টের ডিফেন্সকে বোকা বানানো যায় এবং যারা প্রো প্লেয়ার হতে চান তাদের কিন্তু অবশ্যই ডাবল টাচ স্কিলটা শিখতে হবে। প্রথমেই আপনি যেই প্লেয়ারকে দিয়ে ডাবল টাচ করাতে চাচ্ছেন তার স্কিলের ভিতরে কিন্তু অবশ্যই ডাবল টাচ স্কিল থাকতে হবে। আমি যদি একটু দেখিয়ে দিই, আমার রোনালদিনোর ভিতরে কিন্তু ডাবল টাচ স্কিলটা আছে। অন্যদিকে আমার লিওনেল মেসি আছে, তার ভিতরেও কিন্তু ডাবল টাচ স্কিল আছে। এবার আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ট্রেনিং এ চলে আসলাম। এবার আপনার যে প্লেয়ারটার ভিতরে ডাবল টাচ স্কিল আছে তার কাছে বলটা নিয়ে এবার আপনি যেদিকে দৌড়াবেন সেদিকে হচ্ছে জয়স্টিকটা নেবেন। তার ঠিক 1 সেকেন্ড পরে কিন্তু হচ্ছে আপনি ড্যাশ বাটন ক্লিক করবেন। এবার আপনার প্লেয়ারটার ফেস যেদিকে আছে, অর্থাৎ সে যেদিকে দৌড়াতে চাচ্ছে সেদিকে হচ্ছে বারবার জয়স্টিকটা নেবেন এবং ড্যাশ বাটন ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখবেন যে ও ডাবল টাচ স্কিল পারফর্ম করতেছে। তো বন্ধুরা, এটা কিন্তু শিখতে এত সহজ হবে না। প্রথম প্রথম আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। ডেইলি যদি আপনি 4 থেকে 5 মিনিট এভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার হাতটা ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে আপনি ম্যাচে কিন্তু ইজিলি ডাবল টাচ পারফর্ম করতে পারবেন। আপনি যখন ডাবল টাচ স্কিল ফুল আয়ত্ত করতে পারবেন তখন কিন্তু আপনার ভিতরে মার্সেল টান, চপ টান এসব স্কিলও চলে আসবে। আপনি যখন স্কিলফুল হয়ে যাবেন তখন কিন্তু অপোনেন্টের ডিফেন্স লাইনটা আপনি সহজেই ভেদ করতে পারবেন। আপনার থেকে বল কিন্তু ইজিলি কেড়ে নিতে পারবে না। এভাবে ভালো গেম প্লের মাধ্যমে কিন্তু আপনি আস্তে আস্তে প্রো লেভেলের প্লেয়ার হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখার পর আপনারা ডাবল টাচ স্কিল সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়েছেন এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনারা এই স্কিলটা দ্রুত আয়ত্ত করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আরো কোনো স্কিল শিখতে মন চায় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।